জামাতে ইসলাম করলে নাকি মানুষ বেহেশতে যাবে, যে আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম, ঠিক কিনা? আজকে জামাতে ইসলাম যে কথাটি বলেন, আমি তাদের বিষয়ে বলতে চাই না। আমি শুধু একটি কথাই বলতে চাই, সেটি হলো যারা 1971 সালের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতাকে মেনে নেয় না, যারা 30 লক্ষ শহীদের রক্তের সাথে রক্তকে স্বীকার করে না, যারা বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে না, মুক্তিযুদ্ধ স্বীকার করে না, যারা 52 ভাষা আন্দোলন স্বীকার করে না, তাদের এই দেশে রাজনীতি করার অধিকার নেই, তাদের এই দেশে ভোট চাওয়ার অধিকার নেই। তাই আজকে জাতি দুই ভাগে বিভক্ত, এক পক্ষে স্বাধীনতার সপক্ষে শক্তি, আর এক পক্ষ হচ্ছে স্বাধীনতার বিপক্ষের শক্তি। আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগ এবং জামাত একসাথে 96 আন্দোলন করেছে, 86 আন্দোলন করেছে, এবং আপনারা দেখেছেন ডাক্তার শফিক 5 আগস্টের পরে বললেন যে আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম, ঠিক কিনা? আপনাদেরকে মাফ করে দেওয়া কারণ আপনাদের সাথে ঐতিহাসিকভাবে আপনাদের একটি সম্পর্ক আছে, ওই সম্পর্ক রক্ষা করে আপনারা এখন বাংলাদেশি পিয়ার নামক একটি বস্তু নিয়ে এসেছেন। আমাদের দেশের মানুষ পিয়ার কাকে বলে চেনে না, এই উপমহাদেশের কোনো মানুষ চেনে না। দু একটি দেশে পৃথিবী থাকতে পারে যারা শতভাগ শিক্ষিত, আমাদের দেশের মানুষ এটা জিজ্ঞাসা করে এই পিয়ার কি খায় না গায়ে মাখে, এই পিয়ার দিয়ে কি হয়। আপনি ভোট দেবেন, এই মাহবুদ্দিন খোকন আছে নাকি? আপনি ভোট দেবেন ধানের শীষে ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনকে, আর নির্বাচিত হবে গিয়ে আপনার ওই খাগড়াছড়ির কল্পরঞ্জন চাকমা, এটা হয়? আমাদের দেশের মানুষ যাকে ভোট দেয় তাকে সকাল বিকাল তাদের প্রতিনিধি, তার সুখ দুঃখে তাকে দেখতে চায়। এরকম অদ্ভুত কাণ্ড নিয়ে যারা আজকে হাজির হয়েছেন, তারা আবার দেশটাকে আফগানিস্তান বানাতে চান, ইরাক বানাতে চান, সিরিয়া বানাতে চান। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তারা বিপন্ন করতে চান সংস্কারের নামে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, পৃথিবীর জন্ম থেকে কিয়ামত পর্যন্ত সংস্কার হতে থাকবে, আপনার পরিবারের হবে, সংস্কারের কোনো শেষ থাকে না। অতএব বাংলাদেশের সংস্কার একটি জিয়া রহমান 19 দফা দিয়েছিলেন, তার ভিত্তিতে বাংলাদেশ আজকে এখানে এসে দাঁড়িয়েছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান 42টি রাজনৈতিক দলের সাথে, আমিও ছিলাম সেই কমিটির মেম্বার, 42টি রাজনৈতিক দলের সাথে 2 বছর আলাপ আলোচনা করে 3 বছর আগে 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। 31 দফা হচ্ছে বাংলাদেশের মুক্তির সনদের বাইরে কোনো সংস্কার কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল, কোনো শব্দ আজ পর্যন্ত উপস্থাপন করতে পারে নাই। এর চাইতে ভালো সংস্কারের প্রস্তাব বাংলাদেশে কোনো রাজনৈতিক দল, কোনো জোট আজ পর্যন্ত আনতে পারে নাই। অতএব বাংলাদেশের মুক্তির সনদ হচ্ছে আজকে 31 দফা। এর ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশ গড়ে উঠবে। আমরা দেখতে পাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমনিভাবে 4 বছরের মধ্যে এই তলাবিহীন জুড়ি বাংলাদেশকে একটি বিশ্বের মানচিত্রে আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত করেছিলেন, বেগম খালেদা জিয়া যে তার শাসন আমলে এই বাংলাদেশে ইমার্জিং টাইগার অর্থনীতিতে পরিণত করেছিলেন, আজকে আবার আমাদের সেই নেতা তারেক রহমান, জিয়া রহমান এবং খালেদা জিয়ার উত্তরসূরি, ওনার নেতৃত্বে বাংলাদেশ মালয়েশিয়ার চাইতে আরো বেশি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা প্রথম বিশ্বে আমরা প্রবেশ করতে পারবো তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী না হতে পারেন সেটাই হচ্ছে জামাতেরই। আমি জামাতের নেতাদের একজনের সাথে একদিন আলাপ আলোচনার পাশে দিয়ে শুনতে পারলাম, ওনারা বলছেন বাংলাদেশের আমাদের মূল প্রতিবন্ধকতা হচ্ছে বিএনপি। এই জাতীয়তাবাদী শক্তিকে যদি নস্যাৎ করা না যায় তাহলে আমরা ক্ষমতায় যেতে পারবো না। অতএব বিএনপিকে দেশের মানুষ ভালোবাসে। জিয়া রহমানকে কলঙ্কিত না করতে পারলে, বেগম খালেদা জিয়াকে কলঙ্কিত না করতে পারলে, তারেক রহমানকে কলঙ্কিত না করতে পারলে ওনারা নাকি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবেন না। আপনাদের সেই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না। কারণ আপনারা গ্রামের মহিলাদেরকে একটি কথা বলছেন, সেখানে যে কোরআন শরীফ নিয়ে যান, বলেন জামাতে ইসলাম করলে নাকি মানুষ বেহেশতে যাবে। এর চেয়ে নাফরমানি, এর চেয়ে বেদায়েত, এর চেয়ে শিরক কোনো কথা বাংলাদেশে হতে পারে না। নাউজুবিল্লাহ। অতএব আপনাদের উপর আল্লাহর গজব এমনি নেমে আসবে। আপনারা মিথ্যার উপর দাঁড়িয়ে রাজনীতি করেন, কখনো সত্য না, কখনো জনগণের সপক্ষে ছিলেন না। 47 সালেও আপনারা এই পাকিস্তানের এই উপমহাদেশের মুসলমানদের সপক্ষে ছিলেন না। 71 সালেও আপনারা এই দেশের মানুষের সপক্ষে ছিলেন না। 86 সালেও গণতান্ত্রিক আন্দোলনে আপনারা সপক্ষে ছিলেন না। 96 সালেও আপনারা ভারতীয় দালাল আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতা আনার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। আজকেও জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষ করে দেওয়ার জন্য পিয়ার নামক শব্দ এনে আপনারা আজকে নির্বাচন বানচাল করার যে ষড়যন্ত্র করছেন, ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ নির্বাচনের ট্রেনে উঠে গেছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের
সরকার গঠিত হবে, এটাই আমাদের আজকে মানুষের সবার ইনশাআল্লাহ প্রত্যাশা। তাহলে এই জুলাই বিপ্লব অভ্যুত্থানের যারা এই 36 দিন আহত হয়েছেন, শহীদ হয়েছেন, এদের আত্মা শান্তি পাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।